আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমরা আইটিআই এর যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ারে পলিটেকনিকের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদেরও প্রত্যেককেই যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো সবাইকেই বলছি, তোমরা কিন্তু ইউজার আইডি দিয়ে বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে তোমরা অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেবে। না হলে পেন্ডিং থাকলে সেটা কিন্তু 20 তারিখের রাত্রি 11টা 59 মিনিটের মধ্যে করে নিবে। এবারে চলে যায় আইটিআই ছাত্রছাত্রীরা কীভাবে নাম্বার ইনপুট করবে সে ব্যাপারে বিস্তারিতভাবে ভিডিওটি বলছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনবে এবং দেখবে। তারপরে যদি না বুঝতে পারো আবার ভিডিওটি দেখবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা প্রথমে একটা মোটামুটিভাবে একটি মার্কশিটের কপি দেখে নিচ্ছি, সেখানে কী নাম্বারগুলো রয়েছে এবং কিভাবে সেই নাম্বারগুলো আমরা ইনপুট করব সেটার ব্যাপারেও ডিটেলসে আমি জানাচ্ছি। আর যারা এইচএস ভোকেশনালের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই অপশনাল এবং তোমাদের একাডেমিক যে কম্পালসারি সাবজেক্ট সে ব্যাপারেও যারা সমস্যা হচ্ছে সে ব্যাপারেও বিস্তারিতভাবে পরবর্তী সময়ে বা কিছু সময়ের মধ্যে আমি ভিডিও আপলোড করব। তাই সবাইকেই বলছি সঠিকভাবে তথ্যগুলো জেনে নিয়ে তারপরে নাম্বারটা এন্ট্রি করতে যাবে, না হলে অ্যাপ্লিকেশানটা ভুলভাল হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। প্রতিবারের মতো মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, কারণ তারাও এই তথ্যগুলো পেলে তাদের এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানি তাদের ক্লিয়ার হবে এবং তারা সঠিকভাবে ফর্ম ফিল আপটি করতে পারবে। এবারে আমরা একটি মার্কশিটের কপি দেখে নিচ্ছি। তোমাদের সামনে আমি একটি মার্কশিটের কপি রাখছি, যে মার্কশিটের কপিতে এর যে বিশেষ ছাত্রের তার ইলেকট্রিশিয়ান ট্রেড ছিল, তিনি সেই ছাত্র আইটিআই করেছে 2 বছরের আইটিআই কোর্স এবং আইটিআই কোর্সের এই যে রেজাল্ট ডেট, অর্থাৎ সে পাস আউট হয়েছে সেপ্টেম্বরের 4 তারিখ 2025, অর্থাৎ 2025 সেশন হবে তার পাসিং ইয়ার। এরপরে রেজাল্টের দেখো টোটাল মার্ক রয়েছে 1200 এবং মার্ক অফডেন বা সেই ছাত্রটি পেয়েছে টোটাল 973। তোমাদের কিন্তু মার্ক এন্ট্রির জায়গাতে এই টোটাল 2 বছরের মোট যে মার্ক সেই 1200 নাম্বার দিতে হবে এবং মার্ক সিকিউরের জায়গায় টোটাল যে মার্কটা 2 বছরে পেয়েছো সেই মার্কটা দিতে হবে। এবারে চলে যাই তোমাদের ইনস্টিটিউশনের নাম প্রথমেই রয়েছে আইটিআই নেম অ্যাড্রেস, এই জায়গাতেই তোমাদের প্রথমেই রয়েছে। এর ক্ষেত্রে জে আর সেট প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, উত্তর চাপোতা, চাকদা, ডিস্ট্রিক্ট নয়ডা। এখানে ডিস্ট্রিক্ট তোমরা সঠিকভাবে পূরণ করবে এবং পিন নম্বর এখানে দেওয়া রয়েছে, যদিও পিন নম্বর লাগে না। এরপরে রয়েছে তোমাদের যেটা জানার কথা বোর্ড। তোমাদের বোর্ড দেখো এখানেই রয়েছে যে রিকগনাইজ অ্যাওয়ার্ডিং বাই এনসিভিইটি, অর্থাৎ তোমাদের বোর্ড কিন্তু এখানে এনসিভিইটি বা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন ফর ট্রেনিং, এই বিশেষ যে অপশানটি রয়েছে বোর্ডের অপশান সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। বা তোমাদের এই যে ডেট অফ প্রিন্টিং এটা দেওয়া রয়েছে 5 সেপ্টেম্বর 2025, এখান থেকেও তোমরা দেখে নিতে পারবে যে কোন সালে তোমরা পাস আউট হয়েছো, সেই মার্কশিটে সেই জায়গাতে রয়েছে, অর্থাৎ সেই সেশানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তাহলে মোটামুটিভাবে বুঝতে পারলে প্রথম থেকে বলে দিচ্ছি যে তোমাদের ইনস্টিটিউশনের নাম ওখানে রয়েছে এবং কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটা হচ্ছে প্রত্যেকে যে যার মার্কশিটে এই জায়গাটাতে দেখবে যে ওই সার্টিফিকেটটা কোন বিশেষ রেকগনাইজ বোর্ড থেকে সেটা আন্ডারে রয়েছে, সেটা এর ক্ষেত্রে এনসিভিইটি। এবং এই যে রেজাল্ট ডেট এটাই হলো তোমাদের পাসিং ইয়ার এবং এখানে যে মার্কসটা রয়েছে এই টোটাল যে মার্কস 2 বছর মিলে যে মার্কস সেই মার্কসটা দিতে হবে এবং তুমি যত পেয়েছো সেটা এখানে দিতে হবে। এবারে চলে যাই তোমাদের মূল যে অ্যাপ্লিকেশানের একটি পেজে। অ্যাপ্লিকেশানের পেজে গেলে তোমাদের যে যার প্রত্যেকের নাম দেখাবে। তারপরে কিন্তু প্রত্যেককেই বলছি যারা আইটিআই ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা ভেবেছো যে আমার ফর্ম ফিল আপ এবং টাকা পেমেন্ট করে দিয়েছি মানে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা নয়। প্রত্যেককেই বলছি ভিউ অপশানে গিয়ে প্রত্যেকেই এই যে ভিউ অপশান রয়েছে এখানে ক্লিক করলেই প্রত্যেকের যা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা দেখাবে। এখানে আমার ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে, ইডিট অ্যাপ্লিকেশান, এই অপশানটা প্রত্যেকের দেখাবে। যার যার ক্ষেত্রে ধরো ডকুমেন্ট আপডেট কমপ্লিট এখানে কমপ্লিটেড দেখাবে, ফিজ পেমেন্ট কমপ্লিটেড দেখাবে। যাদের ফিজ পেমেন্ট কমপ্লিট হয়েছে তাদেরকেও বলছি যারা প্রিন্ট আউট নিয়ে নিয়েছো সবাই কিন্তু একবার করে এন্ট্রি করে দেখে নেবে যে টোটাল এই 3টে স্ট্যাটাস তোমাদের কমপ্লিটেড রয়েছে কিনা। যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু 20 জুনের মধ্যে করে নিতে হবে।
তাহলে এবারে অ্যাপ্লিকেশন ফর্মে ইডিড অ্যাপ্লিকেশন গেলাম, ইডিড অ্যাপ্লিকেশনে গিয়ে যা যা এখানে যে যার প্রত্যেকের স্পেসিফিক যে ক্যাটাগরি অনুযায়ী চুজ করবে, চুজ করে দেওয়ার পরে শেষের দিকে এই দেখো আমি এই যে বিশেষ 2 ইয়ার্স আইটিআই এর ক্ষেত্রে আমি প্রতিষ্ঠানের নাম দিয়েছি জেআর সেট প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তার উত্তীর্ণের পাসিং ইয়ার দিয়েছি 2025 সাল এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট নয়ডিয়া। এইখানে যে বোর্ডটা থাকবে সেই বোর্ডটা হচ্ছে এনসিভিটি ছিল, এখানে এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এখন কিন্তু ইটা উঠে গিয়েছে, এখানে ই যুক্ত কিছু নেই, এই জন্য এনসিভিটির আন্ডারেই ওই বোর্ডটি হবে। প্রত্যেকের মার্কশিট থেকে দেখে নেবে রিকগনাইজ যে প্রত্যেকের ক্ষেত্রে যদি এনসিভিটি হয় তাহলে এখানে এনসিভিটির যে অপশানটা রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, ওই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে মোট মান আমি দিয়ে দিয়েছি 1200, তার মধ্যে ছেলেটি পেয়েছে 973 দিয়ে দিয়েছি, এখানে ক্যালকুলেট অটোমেটিকভাবে ক্যালকুলেটেড হয়ে চলে এসেছে। এরপরে রয়েছে রিডিং ডকুমেন্টস, যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা টেকনোলজির যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছো সেকেন্ড ইয়ারে, তাদের বিশেষ এখানে রিড ডকুমেন্ট বলে দেওয়া রয়েছে যে কোন কোন বিশেষ সাবজেক্টগুলো থাকলে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে। সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে বিশেষ ভাগগুলো রয়েছে সেই ভাগের বিভিন্ন শাখাগুলোর জন্য কোন কোন সাবজেক্ট দরকার সেগুলো রয়েছে। এগুলো কিন্তু যারা আইটিআই থেকে এসেছো তাদের জন্য নয়, তাদের কিন্তু ট্রেডিং সাবজেক্ট এগুলোর উপর নির্ভর করে না। তাও এখানে যা আছে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড বলে অপশান দেওয়ার পরে এই কোর সাবজেক্টের ব্যাপার তোমাদের আইটিআই এর ক্ষেত্রে বলছি, আইটিআই এর ক্ষেত্রে কোর সাবজেক্টের ব্যাপারে কোনো কিচ্ছু দিতে হবে না। এগুলো কোর সাবজেক্ট কেবলমাত্র জেনারেল স্ট্রিমে যারা সায়েন্স থেকে অ্যাপ্লাই করছে বা যারা এইচএস ভোকেশনাল থেকে অ্যাপ্লাই করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের লাগবে কোর সাবজেক্ট এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এরপরে তোমাদের সংরক্ষণ করুন, এই সংরক্ষণ করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই সাকসেসফুল দেখালে এরপরে তোমাদের রয়েছে যে মার্কশিট আপলোড। তোমরা সঠিকভাবে যদি আগে মার্কশিট আপলোড থেকে থাকে তাহলে এখানে ভিউ অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে মার্কশিটের অপশানটা কিন্তু চলে আসবে। এভাবে মার্কশিট তোমরা মোটামুটিভাবে, এবং তারপরে তোমাদের রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট ডেট অফ ডেট অফ বার্থ প্রুফ দেওয়ার জন্য মাধ্যমিকের অ্যাডমিট এখানে চুজ ফাইল বলে সঠিকভাবে পূরণ করার পরে এখানে 50% দেখাচ্ছে, পুরোটা কমপ্লিট করলে এখানে 100% দেখাবে, 100% দেখানোর পরে এখানে কমপ্লিটেড হয়ে যাবে। কমপ্লিটেড হয়ে গেলে তোমরা ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ডে গিয়ে আবার ওই একইভাবে ভিউ সেকশানে গিয়ে দেখবে তোমাদের সবগুলো কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয়ে থাকে ওই ভিউ অপশানে গিয়ে দেখবে এখানে তিনটেই কিন্তু কমপ্লিটেড দেখাবে। যদি কমপ্লিটেড হয়ে থাকে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপটা তখন সম্পূর্ণ হলো। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে তোমাদের ক্ষেত্রে কোর সাবজেক্ট বলতে কিচ্ছু নেই, তোমাদের কেবলমাত্র টোটাল মার্কস কত পেয়েছো সেই নাম্বারটা দিলেই হবে, তোমাদের ক্ষেত্রে কোর সাবজেক্ট কিচ্ছু দেওয়ার দরকার নেই। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময় আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর যারা বলছি ক্লাস 12-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস ভোকেশনালে এই অপশনাল এবং কম্পালসারি সাবজেক্ট নিয়ে সমস্যা করছে তাদের বলছি পরবর্তী সময়ে বা কিছু সময়ের মধ্যে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি, তাই মনোযোগ সহকারে চ্যানেলটির সঙ্গে থাকবে। আজকে এইখান পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।